আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় বিগত সালের খুবই গুরুত্বপূর্ণ ৫ টি অঙ্ক আমি সমাধান করব। তো দেরি না করে শুরু করা যাক। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু খাদ্য অধিদপ্তর নয়, খাদ্য অধিদপ্তর বাদেও আমাদের এনটিআরসি সহ প্রাইমারি বা আদার্স যে পরীক্ষাগুলো আছে সবগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোট কথা হচ্ছে যারা বেসিক দিয়ে অঙ্ক করার চেষ্টা করে, তারাই কিন্তু পরবর্তীতে ভালো, ভালো জবগুলোতে ঢুকতে পারে। তো ঠিক আছে, ভিডিওটি পুরোটা স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যে আমরা ৫ টা অঙ্ক, এইরকম ৫ টা অঙ্ক যেন আসলে আমরা এই ৫ টা পরীক্ষায় যেন পাসে পাস তুলতে পারি। ওকে? তো কিভাবে করব দেখেন। ১ নম্বরে বলা হচ্ছে a + b = √16 এবং a - b = √9 হলে 4ab এর মান কত? তাহলে এখানে কিন্তু খুবই সহজ। জাস্ট 4ab এর কিন্তু একটা সূত্র আছে। 4ab এর সূত্রটা কি? 4ab এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এই সূত্র দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে a + b এর ভ্যালু কত? √16 হোল স্কয়ার মাইনাস a - b এর ভ্যালু কত? √9 হোল স্কয়ার। তাহলে স্কয়ারের সাথে রুট কেটে যাবে, স্কয়ারের সাথে রুট কেটে যাবে। তাহলে 16 - 9। 16 - 9 করলে কত হয়? 9 7 16। তার মানে এটার অ্যান্সার কত হবে? 7। পরের প্রশ্নে বলা হচ্ছে, কতজন লোককে ১২৫ টি কমলা এবং ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? ওকে? কতজন লোককে ১২৫ টি কমলা এবং ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? অনেকেই বলে যে আসলে এখানে লসাগু করব নাকি গসাগু করব। তো যেহেতু আমরা কতজন লোককে এতগুলো কমলা ভাগ করব, তাহলে লোক সংখ্যা কি কমলার চেয়ে বেশি হবে? না। অবশ্যই কমলা এবং কলার চেয়ে লোক সংখ্যা কম হবে। আর যখনই কম কোনো কিছু বের করতে যাবো সেক্ষেত্রে আমরা করব হচ্ছে গসাগু। আর যদি দেখতাম যে এমন কিছু সংখ্যা দিয়েছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, তাহলে অবশ্যই সংখ্যাগুলো কিন্তু এর চেয়ে বড় হয়। যখনই দেখব যে মানগুলো দেওয়া আছে তার চেয়ে বড় কিছু সম্ভাবনা আছে, যে একটা সংখ্যাকে ভাগ করলে এত হয় ইত্যাদি, ইত্যাদি। এগুলো নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নিবেন। তাহলে কতজন লোককে ১২৫ টি কমলা এবং ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, এটা নির্ণয় করতে হবে। ওকে? তাহলে লোক সংখ্যা যেহেতু কম হবে, তার মানে অবশ্যই আমরা এখানে কি করব? গসাগু করব। তাহলে এখানে আমরা ১২৫ এবং ১৪৫ এর গসাগু করলে কত হবে? আমাদের সেটা বের করতে হবে। ওকে? তাহলে আমরা ৫ দিয়ে যদি ভাগ করি, ৫ দিয়ে অর্থাৎ গসাগু বের করার সময় আমাদের কি করতে হবে? যে এমন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা দিয়ে সবগুলোকেই ভাগ করা যায়। ওকে? তাহলে ৫ দিয়ে ১২৫ কে ভাগ করলে কত হয়? ৫ ২৫ এ ১২৫। আর ৫ দিয়ে ১৪৫ কে ভাগ করলে কত হয়? ৫ দুগুণ ১০, আর থাকে কত? ৪, ৪৫, ৫ ৯, ৪৫, ২৯। তাহলে ২৫ এবং ২৯ এর মাঝখানে কিন্তু আর কমন কোনো ভাজক নেই। অর্থাৎ কোনো কিছু দ্বারা কিন্তু ২৫ এবং ২৯ কে ভাগ করা যায় না। এমন কোনো সংখ্যা আমরা পাবো না। কাজেই আমরা পাচ্ছি কত? ৫। অর্থাৎ এই ৫ জন লোককে ১২৫ টি কমলা এবং ১৩৫ টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে প্রত্যেকে ২৫ টা করে কমলা পাবে, ২৯ টা করে কলা পাবে। ওকে? পরের প্রশ্নটা দেখেন যে ৯০ কোণের পূরক কোণের মান কত? তো পূরক আর সমপূরক নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যায়। একটা হচ্ছে পূরক, একটা হচ্ছে সম্পূরক। আমি বলব যে সম্পূরক যেহেতু বড়, তার মানে ২ টা কোণের সমষ্টি হবে ১৮০ আর পূরক যেহেতু ছোট, ২ টা কোণের সমষ্টি হবে কত ডিগ্রি? ৯০ এইভাবে কিন্তু একটা মনে রাখা যায়। যে যদি যেহেতু এটা ছোট, তার মানে ৯০ ছোট, আবার সম্পূরক শব্দটা অনেক বড়, তার মানে ১৮০ হচ্ছে বড়। তার মানে সম্পূরক কোণের কথা আসলে আমাদের মাথায় রাখতে হবে যে ২ টা কোণের সমষ্টি ১৮০ হলে তাদেরকে সম্পূরক কোণ বলব। আর ২ টা কোণের সমষ্টি যদি ৯০ হয় তাহলে সেগুলোকে আমরা পূরক কোণ বলব। এই বেসিকটা দিয়েই আমরা এই অঙ্কটা করতে হবে। যে ৯০ কোণের পূরক কোণের মান কত? তো যেহেতু আমরা ২ টা কোণের যোগফল ৯০ হতে হবে, আর এখানে অটোমেটিক ৯০ দেওয়া আছে, তাহলে পরের কোণটা কত ডিগ্রি হবে? অবশ্যই 0 হবে। ওকে? পরের প্রশ্নে দেখেন যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি A, উচ্চতা B এবং অতিভুজ C হলে নিচের কোনটি সঠিক? তার মানে দেখেন একটা সমকোণী ত্রিভুজ। এর মানে সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে কত? A, উচ্চতা কত? B এবং অতিভুজ হচ্ছে কত? C। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে এখানে অপশনগুলো দেখেন, এখানে বলেই দিচ্ছে যে এখানে কোথা থেকে আসছে? পিথাগোরাসের সূত্র থেকে আসছে। তাহলে পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি? পিথাগোরাসের সূত্রটা হচ্ছে যে অতিভুজের উপর যদি একটা বর্গ অঙ্কন করা যায়, তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ২ টার যোগফলের সমষ্টি। অর্থাৎ অতিভুজের উপর বর্গের ক্ষেত্রফল c² লম্বর উপরে কত? b² প্লাস a² অথবা a² প্লাস b² সাজায় লিখলেই হবে। তাহলে আমরা প্রথম অপশনে কিন্তু সেটাই পেয়ে যাবো। অতিভুজের উপর স্কয়ার সমান, সমান ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার। এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার। ওকে? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা শুধু এই পরীক্ষায় নয়, অনেক পরীক্ষায় এসেছে। যদি বাসা ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত, দুঃখিত এটা বাসা হবে না, বাসের ভাড়া। যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমালে ভাড়া বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? অথবা যে চিনির দাম কমালে চিনির
দাম বেড়ে গেছে, এখন চিনির ব্যবহার হয়তো কত ভাগ কমাইলে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তেলের দাম বেড়ে গেছে, তাহলে তেলের ব্যবহার কত % কমাইতে হবে। ঠিক একই অঙ্ক, কিন্তু সেম বেসিক দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। ওকে? যদি বাসা ভাড়া 60% বৃদ্ধি পায়, তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমালে ভাড়া বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। আমি বারবার এটাকে বাসা বলতেছি। কেন জানি বাসটাকে বাসা হয়ে যাচ্ছে বারবার। ওকে? তো যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায়, তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমালে ভাড়া বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এই অঙ্কটা করার জন্য আমাদের মনে রাখতে হবে যে ধরি আগের ভাড়া ছিল কত? ১০০। তাহলে যেহেতু 60% বাড়ছে, তাহলে ১০০ থেকে 60% বেড়ে গেলে হয়ে যাবে কত টাকা? ৳১৬০। তো আগে ছিল ৳১০০, এখন হয়ে গেছে কত? ৳১৬০। তো এখান থেকেই মূলত আমাদের অঙ্কটা করতে হবে। যে আমাদের এই ৳১৬০ থেকে আমরা যদি ভাড়া ব্যয় বৃদ্ধি না পাই, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ৳৬০ থেকে আমাদের কমাইতে হবে কয় টাকা? ৳৬০। তাহলে ৳১ থেকে কমাইতে হবে কয় টাকা? 60/160। তাহলে আমাদের ৳১০০ য় কমাইতে হবে কত টাকা? ৬০ গুণন ১০০/১৬০। তাহলে কাটাকাটি করি। এটা দিয়ে কাটা যায়। ৫ দুগুণ ১৬, ৮ দুগুণ দুঃখিত ৫ দুগুণ ১০, ৮ দুগুণ ১৬। এবারে আমরা যদি কাটি ৪ দুগুণ ৮, ৪ ১৫ কত? ৬০। তাহলে ৫ ১৫ কত? ৭৫। ৭৫/২ কত হবে? ৭৫/২। তাহলে ৭৫ দিয়ে ভাগ করলে কত হয়? ৩ দুগুণ ৬, ৭ দুগুণ ১৪, পয়েন্ট ৫ দুগুণ ১০, তাহলে ৩৭.৫। অর্থাৎ যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায়, তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমাইতে হবে? ৩৭.৫% কমাইতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ৫ টা অঙ্ক আমরা সমাধান করলাম, এবং আমি আশা করব যে এই ৫ রকমের যেকোনো ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আমরা যেন সেটাকে পারি এবং সেটা যেন কভার করতে পারি। ওকে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।